কেমন আছো তোমরা সবাই? আমরা আবার চলে এলাম আরেকটা ট্রাভেল সিরিজ নিয়ে। কিন্তু এবারের যাত্রার গল্পটা অনেকটাই আলাদা, কারণ আমাদের এবারের যাত্রা হলো 4 চাকায়। আর এবার আমরা দুজন একাও নয়, সাথে রয়েছে এক বন্ধু এবং তার স্ত্রী। আর এবার আমাদের কোনো ফিক্সড ডেস্টিনেশন নেই, মানে যাব নর্থ বেঙ্গল, কিন্তু কোথায় যাব কি করব কিছুই জানি না। ওই যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। চলো তবে শুরু করা যাক আজকের গল্প। আর হ্যাঁ, সবাইকে শৌরিম ব্লগসে স্বাগত জানাই। আমরা ভেবেছিলাম সকাল সকাল রওনা দেব কলকাতা থেকে, কিন্তু ওই যে বললাম কোনো তাড়াহুড়ো ছিল না, যেহেতু ট্রেনের টাইমিং ছিল না। আর বাঙালির টাইমিং তো বোঝোই। যাই হোক, বেরোই করে রওনা দিলাম বেলা 12টার সময়। তারপর মাঝে মাঝে চা কফি তো চললই। কখন যে বেলা থেকে সন্ধে হয়ে গেল বুঝলামও না। দেখো, চলতি পথে সূর্যটা নিজের বাড়ি যাচ্ছে ঘুমাতে। আমরা যখন মালদা পৌঁছালাম তখন ঘড়ি বলছে রাত প্রায় 9টা, আর পেট বলছে এবার খাবার চাই। আমরা মালদাতে পরদেশিয়া ধাবাতে ঢুকলাম। এই ধাবার অ্যাম্বিয়েন্সটা আমাদের খুবই ভালো লাগলো। ভেতরে দেখো কি সুন্দর মন্দির, আর সব থেকে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এই ধাবাতেই আমাদের ডিনারটা সেরে নিলাম। এই ধাবাটার মেনুতে তো ছিল অনেক কিছুই, কিন্তু আমরা একটা চিকেন বিরিয়ানি 1:2 করে খেয়েছি, মানে 4 জনে 2টো বিরিয়ানি, যাতে আমাদের পরের দিন ভোরবেলা যেহেতু ওঠার ছিল কোনো প্রবলেম না হয়। তারপর আমরা মালদা থেকে বেরিয়ে সোজা রায়গঞ্জ পৌঁছে গেলাম এবং রায়গঞ্জের বাদশাহ হোটেলে আমরা সেই রাতটা স্টে করলাম। ওয়েলকাম টু শৌরিম ব্লগস। আমরা আবার করতে চলেছি একটা ট্রাভেল ব্লগের এপিসোড। এর আগের এপিসোডে তোমরা দেখেছো দার্জিলিং ট্যুর আমরা করেছিলাম, কিন্তু এবার আমাদের প্ল্যানটা একটু অন্যরকম। মানে আমরা ঠিক করিনি যে আমাদের ডেস্টিনেশন কি হবে, বাট নর্থ বেঙ্গল অবশ্যই। আমরা অলরেডি রায়গঞ্জে চলে এসেছি। তোমরা ভিডিও ক্লিপিংসগুলো দেখতে পারবে, আমি যতটুকু সম্ভব রেকর্ড করেছি। তো আজকে আমরা মোটামুটি বেলার দিকে রওনা দিয়েছিলাম কলকাতা থেকে। তো আমরা 4 হুইলারে এসেছি। এখন আমরা এই রাত 10টা নাগাদ রায়গঞ্জে পৌঁছালাম। মাঝখানে খাওয়ার জন্য টুকটাক দাঁড়িয়েছিলাম পথে। তো তোমরা দেখতে থাকো এই এপিসোডটাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু এখন আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই আমরা হোটেলে অলরেডি চলে এসেছি। এখনকার মতো গুড নাইট। আজকে আমাদের নর্থ বেঙ্গলের ডে 2। তো আমরা এখন এই রায়গঞ্জের হোটেল থেকে বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তারপর শিলিগুড়ি গিয়ে আমরা ঠিক করব যে ওয়েদার কেমন, রাস্তা কেমন, সেই বুঝে কোন জায়গায় আমরা এক্স্যাক্টলি যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। চলো, আর সবাইকে গুড মর্নিং। এখানে ওয়েদার আপাতত খুব ভালো। রায়গঞ্জে এই হোটেলের যেই রুম আমরা বুক করেছিলাম, 1 নাইটের জন্য পড়েছিল 1250 টাকা। শিলিগুড়ির উদ্দেশ্যে আমরা রায়গঞ্জ থেকে রওনা দিয়ে দিলাম। শিলিগুড়ি পেরিয়ে পাহাড়ের পথে রওনা দিতেই শুরু হলো চা বাগান, যা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আকর্ষণ। এই যে সকালবেলা বেরিয়ে সারাদিনের এতটা পথের জার্নি, চা বাগান দেখা মাত্রই আমাদের সকলেরই এই ক্লান্তি যেন কোথায় নিমেষেই দূর হয়ে গেল।
দেখো ওই যে দূরে হালকাভাবে দেখা যাচ্ছে পাহাড়। আমরা পাহাড়ের দিকেই চলেছি, ধীরে ধীরে এগোচ্ছি আমরা পাহাড়ের দিকে। ওয়েদার খুব ভালোই লাগছে আপাতত, ঠান্ডা কিন্তু নেই। যতই আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি ওয়েদার কিন্তু চেঞ্জ হতে থাকছে। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, কখনো মেঘ আবার কখনো কুয়াশা। রাস্তাটা দেখো কত বৈচিত্র্যময়, পাহাড়ি রাস্তার প্রতিটা ধাপে যেন রয়েছে নতুন ছন্দ। এই জন্যই তো পাহাড় এত কাড়ে আমাদের মন। রাস্তা থেকে চোখ সরছেই না, তাই না? সরিও না, অনুভব করো প্রকৃতির এই অনবদ্য রূপ। আমরা তো প্রতিবার পাহাড়ের এই অপরূপ শোভা দেখি, কিন্তু তবুও মনে হয় যেন নতুন রূপে দেখছি। তবে এইবার তো আশা করছি স্লিপিং বুদ্ধার দর্শন পাবো, দেখা যাক। দেখো চারিদিকে কেমন কুয়াশা আর মেঘগুলো একে অপরের সাথে কেমন খেলা করছে। আমরা কার্শিয়াংয়ের রাস্তা ধরে যাচ্ছি, কিন্তু এখনো বুঝে উঠতে পারছি না থাকবো কোথায়। আসলে দার্জিলিং এর কাছে আসলে ডেস্টিনেশন ফিক্সড করা খুবই ডিফিকাল্ট, কারণ ওই যে বললাম এখানে পাহাড়ের প্রতিটা বাঁকে নতুন শোভা। ওই যে টয় ট্রেনের লাইন, তার মানে ঢুকে গেছি দার্জিলিং, দা কুইন অফ হিলসে। ভেবেছিলাম লেপচা জগতে থাকবো, কিন্তু মন মতো কোনো আস্তানার খোঁজ মিলল না, তাই চলে গেলাম লামাহাটা। গুগল করে কয়েকটা হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে এলাম এই হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোটেল, হোমস্টে। আবার ভুল বললাম, এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হচ্ছে এখানকার ভিউ অ্যান্ড
দিস ইজ আমাদের হোমস্টে রুম। এটাও আমাদের ভিউ রুম। এই পর্দাটা সরালেই ভিউ দেখা যাবে, প্লাস দরজা। আর এই হচ্ছে ওয়াশরুম। আমরা রায়গঞ্জ থেকে ডিরেক্ট এলাম লামাহাটা। কনফিউজ ছিলাম কোথায় যাবো না যাবো, তো আমরা ঘুম হয়ে লামাহাটায় এলাম। লামাহাটার একটা হোমস্টেতে আমরা হঠাৎ বুক করে, মানে গুগল সার্চ করে চলে এসেছি। তো হোমস্টেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালো হোমস্টেটা। হোমস্টেটা হচ্ছে ওইটা, নামটা বলে দাও। 7 পাইন্স হোমস্টে। 7 পয়েন্টস হোমস্টে। আমাদের আমরা তো বললাম 7 পাইন্স হোমস্টেতে আমরা এসছি লামাহাটায়। তো এবার কিন্তু শুধুমাত্র আমরা দুজন ঘুরতে আসিনি, আমাদের সাথে আরও দুজন সঙ্গী আছে, আমরা ইন্ট্রোডিউস করাবো তাদের সাথে। এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে, তোমাদের দেখাই হোমস্টের আশেপাশটা। মাঝে মাঝে কুয়াশা, হঠাৎ করে কুয়াশা চলেও আসছে। আবার এই যে এরা দুজন হচ্ছে আমাদের এবারে সফর সঙ্গী। এখন ফটোশ্যুট চলছে। দেখেছো কি সুন্দর আওয়াজ, একদম নিস্তব্ধ জায়গা। এটা একটা দার্জিলিংয়েরই অফবিট। এই জায়গাটার নাম হচ্ছে লামাহাটা। আমরা একটু হোমস্টে থেকে একটু খাওয়া দাওয়ার পর বেরিয়েছি এখানে। দেখো কি সুন্দর দৃশ্য। মেঘের আনাগোনা, হালকা বৃষ্টি, মনোরম হাওয়া। ঠান্ডা কিন্তু লাগছে না। দেখো এই নিস্তব্ধটাকে এনজয় করো। কত রকম পাখির আওয়াজ এবং জোনাকির আওয়াজ। আমি চুপ করছি, একটু শোনো। শুনছো কীরকম পাখির একটা মধুর আওয়াজ, সঙ্গে জোনাকির আওয়াজ, আর ঘন কুয়াশায় পাইনের হাতছানি। দেখো কি সুন্দর জায়গাটা। এখানে হয়তো দেখার কিছু নেই, কিন্তু এই ওয়েদার আর এই বিকেলবেলা তোমার প্রিয়জনের সাথে একটা ছোট্ট ওয়াক, এটাই তোমাকে মনমুগ্ধ করে দেবে একেবারে। এখানে অনেক রকমের হোমস্টে আছে। আমরা যে হোটেলটা হোমস্টেটাতে ছিলাম সেটা তো দেখিয়ে দেবো। এছাড়া অনেক হোমস্টে আছে, কোনো থাকার জন্য কোনো অসুবিধা নেই। যারা গাড়ি নিয়ে আসবে তারা গাড়ি পার্কিংও করতে পারবে। দেখো এটা হচ্ছে একটা হোমস্টে, এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। শুধু এই নিস্তব্ধটাকে এনজয় করো, আর কিচ্ছু না। আমরা যারা শহরে থাকি, এই ক্যাচো ম্যাচোর থেকে দার্জিলিং তো সবাই যায়। এই অফবিটগুলো এখন উঠেছে ঠিকই, কিন্তু কেন তার এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না কেন। অসাধারণ শান্ত পরিবেশ, আর নানা রকম পতঙ্গ এবং পাখির আওয়াজ। জাস্ট উপভোগ করো, দেখানোর হয়তো কিছু নেই। আর দেখো মেঘ, ঘন কুয়াশা।
দেখে বুঝতেই পারছো ঠান্ডা একদম হালকা ঠান্ডা, খুব ঠান্ডা নেই, একদমই হালকা ঠান্ডা। আমাদের দেখে তোমরা বুঝতেই পারছো একদম একটা নর্মাল টি শার্ট আর জাস্ট একটা জিন্সের প্যান্ট, তাও হাফ। এই দেখো আমি আর সুমন হাঁটছি। অসাধারণ। এবং এখানে তোমরা যদি এসে অফিসের কাজ করতে চাও সেটাও করতে পারবে, কারণ এখানে ম্যাক্সিমাম হোমস্টেতেই ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, তো নেটওয়ার্কের কোনো অসুবিধা হবে না এখানে। এবং জিও এয়ারটেল দুটোরই লাইন A1। এই পাহাড়ের বুক চিরে হাঁটার যে কি আনন্দ, আহা। হ্যাঁ তোমরা বলতেই পারো আমরা নিচে নামছি, সেই কারণে আনন্দ লাগছে, উঠতে একটুখানি কষ্ট হবে। এই দৃশ্যটা দেখো গো, দাঁড়াও। ছেঁড়া ছেঁড়া মেঘ তুলোর মতন করে উড়ে যাচ্ছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাইড, বাট চোখে তো খুব সুন্দর লাগছে। দেখেছিস গাড়িটার না হামছে কিরম ভাবে। গুড মর্নিং, আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের আজকে ডে 3। তো আমরা কাল তোমাদের বলেছিলাম যে রায়গঞ্জ থেকে এসে আমরা লামাহাটায় একটা হোমস্টেতে স্টে করেছি। তো পরদিন আমরা সকাল সকাল উঠে এই হোমস্টেরই সাইড দিয়ে গিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছি। তো দেখি আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি দুজনে যে নিচে কি আছে এই রাস্তাটা দিয়ে নামলে। ঠান্ডা নেই একদমই, ওই হালকা আমি একটু সোয়েটার পরেছি কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, মানে কলকাতা থেকেই লেগেছিল হালকা হালকা, তাই রিস্ক নিচ্ছি না, একটু হালকা একটা সোয়েটার নিয়ে নিয়েছি। ওয়েদারটা ভালো, বাট আকাশ ক্লিয়ার না। ওই হচ্ছে আমাদের হোমস্টে, এই যে এটা। আর আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে এই দিকটাতে যাচ্ছি। এখানে অনেক চাষ হচ্ছে, কিন্তু এটা কিসের গাছ এটা বুঝতে পারছি না, বাট এগুলো অনেক সবজির চাষও হচ্ছে এখানে। অনেকটা নেমেছে রাস্তাটা। গ্রামের মাঝখান দিয়ে হাঁটতে ভালোই লাগছে। এখানেও দেখছি সবার বাড়িতেই কিছু না কিছু গাছ লাগানো, মানে পিটুনিয়া, যেহেতু খুব সুন্দর সুন্দর গাছ, একদম। শীতের জায়গা তো। ভালো ভালো ফুল ফুল হচ্ছে। মর্নিং।
এখানে একজন বাসিন্দার সাথে দেখা হলো, তো উনি বললেন যে এই রাস্তাটা ধরে যেতে, কিন্তু একটু সাবধানে যেতে, কারণ জোক আছে এখানে। নাকি হরিণ টরিণ দেখা যায়, দেখি দেখা যায় কিনা। আহা, ঠান্ডা লাগছে? না না, কি আরামদায়ক ঠান্ডা এটা। মানে আমাদের বাড়িতে, যে কারোর বাড়িতে, আমাদের সবারই বাড়িতে মোটামুটি 23-24 হ্যাঁ, এসি চালালে যেরকম ঠান্ডা, সেই রকমই ঠান্ডা। এখানে হচ্ছে নেচারটাকে ফিল করাই কাজ। এইখানটা ছবি তুলি। আমরা এই দিক থেকে নেমে এদিক দিয়ে যাচ্ছি। বললো এখানে হরিণ ফরিণ আছে, বাট মনে হয় না, যে দেখা যাক। আমরা যখনই নর্থ বেঙ্গলে আসবো তখনই ফগ থাকবে। গ্রাম তো শেষই হয়ে গেল, এখানে কোথায় হরিণ আছে? হ্যাঁ, ওখানে তো লোকের বাড়ি। দেখে পাথুরে রাস্তা, সাবধানে একটু। চলো না, দেখতেই থাকি কতটা যাওয়া যায়। ব্যাস শেষ রাস্তা। হাঁটতে তো ভালোই লাগছে। কি ফল করে এখান দিয়ে কোথায়, ওখান দিয়ে উপরে গেছিলাম আমি, আর নামছিলাম। কেন? দেখো এখানে কত সুন্দর সুন্দর গোলাপও হয়ে রয়েছে, দেখেছো? কত সুন্দর গোলাপ। আমাদের কোনো হয়তো পাওয়া যায়, বাট এরকম কালার দেখিনি কখনো। দেখো কালারগুলো, দেখো শুধু একবার, কত সুন্দর কালার। আমি একটু আস্তে কথা বলছি যাতে তোমরা সবাই এই অ্যাম্বিয়েন্সটাকে নিতে পারো। কত পাখির আওয়াজ কখনো শুনেছো কোথাও? দেখো, কারণ আমি একটু আস্তে কথা বলছি যাতে তোমরা একটু পাখির আওয়াজও পাও সুন্দরভাবে। অনেকটাই আমরা এসে গেছি, এবার হোমস্টের দিকে যাই। লাঞ্চ বলছি, ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেছে। চা কফি কিছু খাই, চা কফি কিছু খাই, তারপর আজকে আমরা কোথায় যাব সেটা আবার ঠিক করবো। সকালের আকাশটা জাস্ট দেখো, মনে হচ্ছে প্রকৃতি রং তুলি দিয়ে কত যত্নে আকাশটাকে এঁকেছে, তাই না? হোমস্টেতে ঢুকে আমরা একটু কফি করে দিতে বললাম, খুব ভালো কফিটা বানিয়েছে। কফিটা খেয়ে তারপর হয়তো ব্রেকফাস্ট দেবে। আমরা বলেছি যে পুরি সবজি নেবো, ওরা অপশন দিয়েছিল রুটি খাবো কি না খাবো, তো তখন বলবো তোমাদের যে ব্রেকফাস্টটা কেমন দেয়। কালকে আমাদের কিছু কেমন খাবার দাবার সেরকম কিছু রেকর্ড করা হয়নি, মানে কিছুই রেকর্ড করা হয়নি, কারণ খুব টায়ার্ড ছিলাম সবাই, মানে খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজ বলবো আমাদের খাবার কোয়ালিটি কীরকম দেয় না দেয়, তোমাদের সব দেখাবো। আমরা আজকে এখানে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব, যে কোথায় যাই। আমরা এখানে কালকে লাঞ্চ করতে পারিনি, মানে দেরি হয়ে গিয়েছিল, ওই বসার কারণে ম্যাগি খেয়েছি, কারণ খুব ফগ ছিল, তো গাড়ি চালাতে একটু আস্তে আস্তেই চালানো হচ্ছিল, পাহাড়ি রাস্তা তো। তো আজ আমরা
যেখানে যাব সেখানেই লাঞ্চ করে নেবো, হয়তো ওখানে কোনো হোমস্টে পেলে ওখানে করব, অথবা বাইরে খেয়ে নেবো, দেখা যাক কী করি, কোনো প্ল্যান নেই। এই হচ্ছে হোমস্টের ফ্রন্ট ভিউ। কি আর বলবো বলো, কিভাবে এই ফ্রেমটার ডেসক্রিপশন দেব, জাস্ট দেখো। আমরা তো ভাষাই হারিয়ে ফেলেছিলাম, শুধু তাকিয়েই ছিলাম। দেখছো মেঘগুলো কেমন ওই পাইনগুলোর সাথে লুকোচুরি খেলছে? কি অপরূপ লাগছে। কিভাবে ডেসক্রাইব করব এই সিনিক বিউটিকে আমরা সেটা বুঝলাম না, শুধু দেখলাম, অনুভব করলাম। এগুলোই তো বাড়ি ফিরে কাজ করার রসদ। হোমস্টেতে ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। খাবারের টেস্ট নো ডাউট বেশ ভালো। রিচ খাবার নয়, বেশ একটা লোকাল ফ্লেভারের টাচ ছিল সব খাবারে। আমরা লামাহাটা থেকে বেরিয়ে গেছি সকালবেলা, সকাল না আমরা এই বেলার দিকে ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি তাবাকশি। কিন্তু আমরা ভেবেছিলাম বিজনবাড়ি যাব, কিছুটা যাওয়ার পর রাস্তা খুব খারাপ দেখলাম, তো রিস্ক না নিয়ে আবার ব্যাক করে তাবাকশি যাচ্ছি। এটা একটা অফবিট প্লেস, তো ওখানে গিয়ে হোমস্টে দেখবো কি ভালো আছে না আছে সে বুঝে বুক করব। এখন আমরা কিছু বুক করিনি। এই তাবাকশির রাস্তাটাও খুব একটা যে ভালো তা নয়, অ্যাকচুয়াল অনেক চিকন রাস্তা। আমরা ঢুকে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে এটা চিকন রাস্তা, তো গাড়ি ঘোরানোর মতন অপশান ছিল না, তো সেই কারণে তাবাকশিই যাচ্ছি। চলো দেখতে থাকো, আমাদের যাত্রাপথও এনজয় করতে থাকো। বাদিকে চা বাগান, ডান দিকে ঘন কুয়াশায় আকাশ আচ্ছন্ন হয়ে আছে। দৃশ্যটা অপূর্ব সুন্দর। এই দৃশ্যটা এনজয় করতে করতে আমরা তাবাকশির পথে এগিয়ে চলেছি। তাবাকশি এখানকার একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে রংবং নদী বয়ে চলেছে, আর এই গ্রামটি গোপালধারা টি এস্টেটের কাছে অবস্থিত। মিরিক থেকে দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার। এই অফবিট প্লেসটি ইতিমধ্যেই অনেক পর্যটকের খুব মন কেড়েছে। নেপালি শব্দ তাবা অর্থাৎ তামা এবং কোশি অর্থাৎ নদী থেকে এই গ্রামটির নামকরণ হয়েছে। আমরা তাবাকশি যাওয়ার পথে একটা ভুল রাস্তা ধরেছি, ভুল ভুল রাস্তা না, রাস্তা না। শর্টকাট হয়তো।
তো প্রচণ্ড সরু রাস্তা আর ভীষণ ঢাল, মানে গাড়ি নিয়ে নামতে খুব প্রবলেম হচ্ছে। বাট মানে শুনলাম বা গুগল দেখলো যে গোপালধারা টি এস্টেটের পাশ দিয়েও যাওয়া যায়, সেটা আমরা মিস করেছি। তো দেখি আরও কতটা, অনেকটা নেমে গেছি আমরা, ভীষণ ঢাল, মানে কষ্ট হচ্ছে। তোমরা যদি পারো তোমরা গোপালধারা হয়েই আসার চেষ্টা করো, কারণ এই রাস্তাটা অনেকটাই সরু। যদি নিজেদের গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রে জন্য বলে দাও আগে থেকে যে তোমরা ওই রাস্তাটা দিয়ে এসো, এই রাস্তাটা দিয়ে এসো না। গুগল যে শর্টকাট দেখাবে সেটা দিয়ে না, গোপালধারা হয়েই ঢুকবে। যেমনটা আমরা বলেছিলাম যে আমরা তাবাকুশির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এটা দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস। তো আমরা ভেবেছিলাম এই জায়গাটা এক্সপ্লোর করব। তো তাবাকুশির উদ্দেশ্যে রওনা তো দিয়েছিলাম, কিন্তু পাহাড় ছিল খুবই ঢাল, মানে গাড়ির ইঞ্জিন বারবার গরম হয়ে যাচ্ছিল। তো আমরা বারবার গাড়ির থেকে নেমে দাঁড়াচ্ছিলাম এবং ওই রাস্তাটুকু যেতে অনেকটাই প্রায় সময় লেগেছিল। আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে অন্ধকার নেমে আসলে তখন কি করে ওঠা হবে, যেহেতু আমাদের কোনো হোমস্টে বুকিং করাও ছিল না। তো যাই হোক, আমরা তাবাকুশিতে পৌঁছালাম, কিন্তু যেটা বললাম যে হোমস্টে যেহেতু বুক করা ছিল না, আমরা ভালো হোমস্টে পেলামও না, মানে অ্যাভেলেবেল ছিল না ভালো রুম। তো আমরা সাথে সাথে ডিসাইড করি যে তখনই দিনের আলো থাকার সাথে সাথে আমরা তাহলে মিরিক চলে যাই। তারপর আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওই সময়টা খুব হেক্টিক গেছিল, তাই আমরা ভিডিও কোনো রেকর্ড করতে পারিনি, মানে আমাদের মাথাতে আসেও নি। যাই হোক, আমরা মিরিক পৌঁছে গেছিলাম। তো এই পর্বে আমরা এই অবধি রাখলাম। পরবর্তী পর্বে আমরা মিরিক থেকে শুরু করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা জানিও আমাদের এই পর্বটি তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাই। আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও, যাতে আমরা যখনই ভিডিও দেব তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।